বন্ধুরা, আশা করি যে যেখানে এই মুহূর্তে আছো ভালো আছো, সুস্থ আছো। এভাবে ডিম ভাজলে কেমন হয় সবাই মজা করে খাবে। প্রথমে একটি ধনে পাতার 3 ভাগের 2 ভাগ কেটে নিলাম। তারপর একটি কাঁচা মরিচের 2-এর 1 অংশ কেটে নিলাম। মিষ্টি কুমড়া থেকে 1 পিস, শুধু 1 পিস কেটে কুটে নিলাম এবং এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। দুটো ডিম নিলাম। চাল কুমড়া থেকে 3 পিস চাল কুমড়া নিলাম। চাল কুমড়ার বিচিগুলো ফেলে দিলাম। এবার উপরের খোসাটা উঠিয়ে নিলাম। ছোট ছোট করে কেটে নিলাম। চাল কুমড়া এবং মিষ্টি কুমড়াগুলো একটু হলুদ এবং একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। 50% সিদ্ধ হওয়ার পর উঠিয়ে নিলাম। এখন কাঁচা মরিচ ও ধনে পাতা কাটা দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণ কিছু লবণ ঢেলে দিলাম। এখন একটি পেঁয়াজ আর আরেকটি পেঁয়াজের হাফ অংশ কুচি করে কেটে নিলাম। ডিম দুটো ভেঙে নিলাম, তারপর ঢেলে দিলাম। এবার চামচ দ্বারা ভালো করে মিক্সচার করি। চুলা অন করে তেল ঢেলে দিলাম 4 চামচ। তেল গরম করে ডিম ছেড়ে দিলাম। এই ডিম ভাজিটা খুবই মজাদার হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে উল্টে দেব। উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করব, যেন ভেঙে ভেঙে না যায়। এভাবে ডিম ভাজি করলে বাচ্চারা খুবই পছন্দ করবে। যেসব বাচ্চারা সবজি পছন্দ করে না, তাদেরকে ডিম সবজি এভাবে খাওয়ানো যেতে পারে। ছুরি দ্বারা পিস পিস করে কেটে নেব। এখন তো পরিবেশনের পালা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।